আজকাল বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই লোকজন এর পেছনে বিএনপিকে খোঁজে। শুধু দর্শক, গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পতিত স্বৈরাচার, বাংলাদেশের হিটলারের ফিমেল ভার্সন নামে খ্যাত শেখ হাসিনা একটা নেগেটিভ দাঁড় করাবার চেষ্টা করছিল যে যখনই কোনো রকম কোনো অপরাধ সংগঠিত হয়, কোনো দুর্ঘটনা সংগঠিত হয়, কোনো অপকর্ম সংগঠিত হয়, এইগুলোর পিছনে বিএনপিকে স্টাবলিশ করার চেষ্টা করছিল। অবশ্য বিএনপির সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলকেও তারা স্টাবলিশ করত। সে যাই হোক, রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর পিছনেও কেমন যেন সেই পতিত স্বৈরাচার আমলের মিডিয়া বা কিছু ইউটিউবার যে কোনো দুর্ঘটনা বা কোনো অপকর্মের পেছনে তারা বিএনপিকে স্টাবলিশ করার চেষ্টা করছে। হ্যাঁ, বিএনপি একটি বড় দল। ইতিপূর্বে যে সমস্ত লোকজন বিএনপির নামধারী, যে সমস্ত লোকজন অপকর্ম করেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদেরকে বিন্দু মাত্র এন্টারটেইন করেননি, বিন্দু মাত্র ছাড় দেননি। সাথে সাথে দলের পক্ষ থেকে সর্বোচ্চ যেটা করণীয় সেটা করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি বলেছেন অপরাধী যে দলেরই হোক তাকে অপরাধ প্রমাণিত হলে তাকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি পেতে হবে। এই বিষয়ে জিরো টলারেন্স বিএনপি ঘোষণা দিয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে কয়েকদিন আগে বা এক সপ্তাহ আগে কুমিল্লার মুরাদনগরে যে এক মহিলাকে বিবস্ত্র করে সেইটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও বিএনপির লোক বলে তারা স্টাবলিশ করবার চেষ্টা করেছিল। পরবর্তীতে ঘটনা জানা গেল সেটা হচ্ছে ওই মহিলার সঙ্গে একজনের পরকীয়া ছিল। পরবর্তীতে সেই লোকের বড় ভাইয়ের সঙ্গে সেই মহিলার একটা সম্পর্ক গড়ে ওঠে টাকা পয়সা লেনদেনের ভিত্তিতে। পরবর্তীতে সেই বড় ভাইয়ের সঙ্গে ওই মহিলার পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গেছে। কারণ ওই দিন রাতে ওই মহিলার অনেকেই একটা ধর্মীয় প্রোগ্রামে জয়েন করার জন্য গিয়েছিল। ম্যাক্সিমাম পরিবারের সদস্য মেম্বার কিন্তু ওই মহিলা যাননি। সেই সুবাদে ওই যার সঙ্গে পরকীয়া ছিল সেই লোকটা তার ঘরে প্রবেশ করে। আর ইতিপূর্বে ওই লোকটার ছোট ভাই যার সঙ্গে মহিলার আগের পরকীয়া ছিল, তিনি সুযোগে ছিলেন যে কবে এই ধরনের একটা ঘটনা ঘটবে, তখন তিনি লোকবল নিয়ে গিয়ে এই লোকটাকে ধরবে এবং তাকে অপদস্থ করবে। তারই পরিকল্পনা মাফিক ওই লোক যখন মহিলার ঘরে যায় তখন তাকে রেপ করে। তখন তার ছোট ভাই তার দলবল নিয়ে এসে মহিলাকে বিবস্ত্র করে তাকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা আমরা সবাই শুনেছি, কিন্তু এটার পিছনে বিএনপির কোনো লোকজন বা সংশ্লিষ্ট ছিল বলে পরবর্তীতে প্রমাণিত হয়নি। সুতরাং যে কোনো ঘটনার পেছনে আপনারা যে সবসময় এই পতিত স্বৈরাচার আমলের কিছু মিডিয়া বিএনপিকে স্টাবলিশ করবার চেষ্টা করে, এটা একান্তই অপরাধ, এটা একান্তই তাদের ভুল ধারণা। বিএনপি কখনো কোনো অপরাধীকে তাদের দলে এন্টারটেইন করে না, তাদের দলে কখনো রাখে না, বিএনপি কখনো তাদেরকে জন্য সুপারিশও করে না। জিরো টলারেন্স এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন। এবার আসা যাক অন্যান্য বিষয়ে। বিএনপির গত দেড় দশকের বেশি সময় ধরে তাদের নেতাকর্মীরা যে পরিমাণ আওয়ামী লীগের বা তৎকালীন সরকার দলীয় লোকজন দ্বারা নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে প্রচণ্ড একটা জেদ কাজ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সে সমস্ত বিষয়ে বিএনপি কিন্তু জিরো টলারেন্স দেখিয়েছে সবসময়, যে কেউ যদি কোনো অন্যায় অপরাধে জড়ায় তাদেরকে শাস্তি পেতে হবে। এবং এই সমস্ত অন্যায়কারীদের স্থান কখনোই বিএনপিতে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বিএনপি একটি গণমানুষের দল। বিএনপি মনে করে যে এদেশের মানুষ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারাই বা সেই সমস্ত দল বা সেই দলটি দেশ পরিচালনা করবে, এটাই তাদের আশা। শুধু শ্রোতা, এই ধরনের ভিডিও বা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।